الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم عن أبي بكر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব আমাদেরকে বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াত দিয়েছেন এবং সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা মসজিদের মধ্যে আগে আগে আসার বসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী যেদিন থেকে সূচনা করেছেন পৃথিবীর যেদিন প্রারম্ভকাল শুরু হয়েছে ওই দিন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে মাস নির্ধারণ করেছেন 12টি। কয়টা? 12টা। বর্তমানে কি বেড়ে গেছে, কমে গেছে? আগের মতোই আছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত বছরে মাস কয়টা? 12টা। এটা সৌরবর্ষ হিসাবেও 12টা, চন্দ্রবর্ষ হিসাবেও 12টা। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসগুলো দিলেন, 12 মাসে 1 বছর,
এর মধ্যে কিছু কিছু মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে দামি বানিয়েছেন, বিশেষভাবে কিছু মাসকে আল্লাহ তাআলা আলাদা ধরনের সম্মান দিয়েছেন। এর মধ্য থেকে একটা মাস হচ্ছে রজব মাস। আজকে আমরা যেই মাসের মধ্যে বর্তমানে বসে আছি, এই মাসটার নাম হচ্ছে কি আরবি রজব মাস। শুরু হয়েছে গত এই তো 2 দিন আগে সম্ভবত। এই মাস, এই রজব মাসের মধ্যে আমাদের সমাজের মধ্যে আলাদা কোনো বিশেষ কোনো প্রচলন আছে কিনা আমলের, অথবা এই যে একটা দামি মাস, হারাম মাস, হারাম দ্বারা অনেকে মনে করেন যে আমাদের শরীয়তে যে একটা হালাল হারাম, বিষয়টা এমন না। শরীয়তের একটা বিষয় যেমন মনে করেন মদ খাওয়া হারাম, হারাম মানে এই জায়গার মধ্যে হচ্ছে নিষিদ্ধ। আর আরেকটা হারাম মসজিদুল হারাম, বলে না মসজিদুল হারাম, তার মানে কি মসজিদে হারাম মানে কি মসজিদ নিষিদ্ধ মসজিদ না। হারামের আরেকটা অর্থ হচ্ছে সম্মানিত, দামি। ঠিক তেমনিভাবে বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 12টা মাসের মধ্যে কিছু মাস রয়েছে যেগুলো হচ্ছে হারাম, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে অনেক দামি মাস। আবার হারাম নিষিদ্ধও বলতে পারেন, কারণ হচ্ছে এই সমস্ত মাসে কিছু কিছু কাজ আল্লাহ তাআলা, এমনকি পূর্ববর্তী যুগে যারা মানুষ ছিল তারাও এই সমস্ত কয়েকটা মাসে কিছু কিছু কাজ তারা নিজেদের উপর হারাম করে নিয়েছিল, এই জন্য এই মাসগুলোকে হারাম বলা হয়। যাই হোক, এই মাসটার নাম হচ্ছে কি রজব মাস। এই রজব মাসটাও একটা হারাম মাস, অর্থাৎ সম্মানিত মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে দামি বানিয়েছেন, বিশেষভাবে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী যেদিন থেকে সৃষ্টি করেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, জেনে রাখো ইন্না ইদ্দাতাশ শুহুর, যে মাসসমূহের গণনা, ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে, অর্থাৎ কালামুল্লাহর মধ্যে, কোরআনের মধ্যে মাসের গণনা হচ্ছে 12 শাহরান। কয়টা মাস? 12টা মাস। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে মাস 12টা। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্য থেকে 4টা মাস হচ্ছে সম্মানিত দামি মাস। 4টা মাসের আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলতেছেন, এই 4টা মাসের মধ্যে সালাসুল মুতাওয়ালিয়াত, 3টা মাস হচ্ছে ধারাবাহিক। একটা হচ্ছে যুলকদ, যুলহজ, আর একটা হচ্ছে মুহররম। যুলকদ, যুলহজ, মুহররম, এই 3টা মাস হচ্ছে লাগালাগি হারাম মাস, সম্মানিত মাস। আরেকটা হচ্ছে এই রজব মাস। এই 4টা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে দামি বানিয়েছেন। এই দামি মাসে আমাদের কি কাজ করণীয় এবং কোন কোন কাজ করা যাবে না, এই বিষয়ে জানার দরকার আছে কিনা? রজব, শাবান, রমাদান, তার মানে কি আর মাত্র এই মাসের পরে একটা মাস পরেই হচ্ছে কি বরকতের মাস রমাদান। আমরা সবাই একবার দোয়াটা পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এই মাসটা যখন আসতো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আচ্ছা, এই দোয়ার কি অর্থ আমরা পরে বলতেছি, আমরা আগাচ্ছি সামনে। দেখেন, এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন এই মাসে নিয়ে পৌঁছান তখন আমরা বুঝতে পারি বরকতের মাসের আর দেরি নাই। আর মাত্র এই মাসের পরে একটা মাস পরেই আমাদের মহিমান্বিত মাস রমাদানুল কারীম, বরকতময় মাস, গুনাহ মাফের মাস, মাগফিরাতের মাস, কবরবাসীদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস এরপরেই আসতেছে। তো এই মাসের মধ্যে আমাদের কি করণীয় এবং আমাদের সমাজের মধ্যে কিছু কুসংস্কার,
কিছু খোরাফাত রয়েছে যেগুলো আমাদের জন্য বর্জনীয়। এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। দেখেন, আমরা প্রথমে রজব মাসের পরিচয় জানি। রজব মাস হচ্ছে আরবি মাসের সপ্তম মাস। আরবি মাসের সপ্তম মাস হচ্ছে এই রজব মাস। রজবের অর্থ হচ্ছে সম্মান। কেন এই মাসটার নাম, কেন সম্মান রজব বলে কেন নামকরণ করা হইল? ইবনে ফারিস রহমাতুল্লাহ আলাই এই মাসকে রজব মাসের নামে কেন নামকরণ করা হয়েছে এই কারণ বলতে গিয়ে বলেন, লিআন্নাহুম কানু ইউআযিমুনাহু, কারণ আরবের লোকেরা এই মাসটাকে অনেক বেশি পরিমাণে তাজিম করত, বেশি পরিমাণে সম্মান করত, এই জন্য এটাকে রজব মাস বলা হয়। আবার কোন কোন হাদিসের মধ্যে বলা হয়েছে এই মাসটার নাম হচ্ছে রজবে মুদর, অর্থাৎ মুদর গোত্রের মাস রজব। বলা হয় যে এই মাসটাকে তো পুরা পৃথিবীর মানুষই পায়, তাহলে আলাদা করে এই মাসটাকে রজবে মুদর, অর্থাৎ মুদর একটা গোত্র ছিল, ওই গোত্রের দিকে সম্পৃক্ত কেন করা হয়? বলা হয় যে এই রজব মাসটা যখন আসতো, পুরা পৃথিবীবাসী যেই মাসে এই রজব মাসটাকে সম্মান করত, এর চাইতে বহুগুণে বেশি সম্মান করতো এই মুদর গোত্র। এই জন্য এই মাসটাকে তাদের দিকে সম্পৃক্ত করে বলা হয় রজবে মুদর। যদিও এই মাসটা আল্লাহ তাআলাও ইসলাম আসার পরে এই মাসটাকে আলাদা, যেমনভাবে জাহিলিয়াতের যুগে এই মাসটাকে তারা দামি মনে করত, সম্মানিত মনে করত। এই মাস না শুধু, এই বাকি 4টা মাস, যেই মাসগুলো বললাম, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টা মাসের মধ্যে জাহিলিয়াতের যুগেও তারা যুদ্ধের মধ্যে লিপ্ত হইতো না, মানে এত দাম দিত এই মাসগুলাকে। এই মাসগুলোর মধ্যে যত ধরনের অপকর্ম, বেবিচার, অশ্লীলতা, যুদ্ধ বিগ্রহ, গোত্রে গোত্রে যুদ্ধ, মারামারি, কাটাকাটি সব কিছু তারা ছাইড়া দিত কি এই মাসের সম্মানে। তারা বিশেষভাবে এই মাসগুলোকে দামি বানায় দিয়েছিল। এমনকি ইসলাম আসার পরেও এই 4টা মাসকে এই দামি জায়গায় রেখে দিয়েছে। এটা হচ্ছে ওই দামি মাসগুলোর মধ্যে একটা মাস, মাসটার নাম হচ্ছে রজব। এই মুহররম, এই রজব মাসের আরও অনেকগুলা নাম রয়েছে। শাহরুল্লাহ বলা হয়, আসম বলা হয়, আসব বলা হয়, অনেক নামে আল্লাহ তাআলা এই মাসটাকে নামকরণ করেছেন। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। এই মাসটা হচ্ছে আল্লাহ তাআলার 4টা যে মাস, সম্মানিত মাস, এই 4টা মাসের মধ্যে এই মাসটা হচ্ছে একটা অন্যতম মাস। এই মাসটা তো এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এই মাসগুলোকে হারাম বলেছেন, নিষিদ্ধ বলেছেন। অর্থাৎ নিষিদ্ধ বলতে কি, এই মাসের মধ্যে 2টা জিনিস নিষিদ্ধ। একটা হচ্ছে এই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন ইসলামের কোনো বাহিনী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন উপকণ্ঠে পাঠাইতেন ইসলামের কালিমাকে উপরে তোলার জন্য, ইসলামী শাসন কায়েম করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যোদ্ধাবাহিনী, সেনাবাহিনী যখন প্রেরণ করতেন, তখন এই মাসগুলোতে প্রেরণ করতেন না। কারণ কি, প্রেরণ করলে কোনো ক্ষতি হবে বিষয়টা এমন না। কারণ হচ্ছে আরববাসী এতদিন জেনে আসছে এই সমস্ত মাসে যুদ্ধ বিগ্রহ হারাম। এখন যদি আল্লাহ রাসূল আইসা এই মাসেও যুদ্ধ লাগায় দেয়, তখন বলবো দেখছনি এই নবীর আমরা মানবো, এই সমস্ত মাসে আমাদের মতো পাপিষ্টরাও যুদ্ধ থেকে বিরত থাকি, আর উনি নিজের দাবি করে শান্তির নবী, অথচ এই সমস্ত হারাম মাসেও যুদ্ধের মধ্যে পাঠায় দেয়। এই জন্য আল্লাহ রাসূলও কি করতেন, এই সমস্ত মাসে যুদ্ধ বিগ্রহকে সম্পূর্ণরূপে নিষেধ করতেন। আরেকটা হচ্ছে এই সমস্ত মাসে দেখেন, অন্য অন্য মাসে যদি আমরা গুনাহ করি, গুনার কি আমাদের পাপ হবে না? পাপ হবে। তবে হাদিসের মধ্যে আসছে যে এই 4টা মাসে যদি কেউ গুনাহ করে, গুনাহটাকে আল্লাহ তাআলা আরেকটু বড় কইরা দেখেন। এই 4 মাসের মধ্যে যদি কেউ গুনাহ করে, গুনাহটাকে আল্লাহ কি আরেকটু বড় করে দেখেন। এমনিতে তো অন্য মাসে গুনাহ করলে যেমন পাপ হয়, আপনার আমলনামায় যেমন বদকারের আমলনামায় আপনার নাম লেখা হয়, ঠিক তেমনিভাবে এই সমস্ত মাসেও লেখা হয়। তবে এই সমস্ত মাসে গুনাহটাকে আল্লাহ একটু গুরুতরভাবে দেখেন, একটু বড়সড় আকারে দেখেন। এই জন্য এই মাসের মধ্যে 2টা নিষিদ্ধ কাজ। এই মাসকে কেন হারাম মাস বলা হয়? একটা হচ্ছে যুদ্ধ বিগ্রহ হারাম, আর একটা হচ্ছে এই মাসের গুনাহকে আল্লাহ তাআলা বিশেষভাবে গুরুতর বেশি মনে করেন। এখন কথা হচ্ছে, সব মাসই তো আল্লাহ তাআলার মাস। এই 4টা মাসকে আলাদাভাবে দামি বানানোর হিকমতটা কি? এই 4টা মাসের মধ্যে আল্লাহ তাআলা যে ওই জাহিলিয়াতের যুগের সাথে, জাহিলি যুগের লোকেরা যেমনভাবে এই 4টা মাসকে হারাম মনে করত, তো এই জামানায় আইসা আল্লাহ তাআলাও কেন এই 4টা মাসকে হারাম রাখলেন?
কিতাবুল্লাহর মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই 4টা মাসকে কেন আলাদা সম্মান দিলেন, এটার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করেন যে 4টা মাসকে হারাম করার কারণ হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম। এই 3টা মাস হচ্ছে হজের মাস। জিলকদ, জিলহজ কিসের মাস? হজের মাস। তারাও হারাম মনে করত, ইসলামের যুগে আইসাও এটাকে হারাম মনে করা হয়েছে, নিষিদ্ধ মনে করা হয়েছে। যুদ্ধ বিগ্রহ হারাম, পরস্পরে মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ সব কিছু হারাম। কেন? যাতে করে মানুষরা নিরাপদে মক্কায় পৌঁছে হজ ব্রত পালন করতে পারে, এই জন্য এই 3টা মাসকে হারাম। এখন রজব মাস কেন হারাম? বলতেছে রজব মাসে তৎকালীন সময়ে আরবরা বা অন্য বিভিন্ন ভূখণ্ড থেকে রজব মাসের মধ্যে উমরা করতে আসতো। এই 2টা হিকমত, একটা হচ্ছে উমরা করার কারণে, আর একটা হচ্ছে হজ পালন, হজের মাস হওয়ার কারণে এই 4টা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হারাম ঘোষণা করা হয়েছে। এটা হচ্ছে কি এই মাসের হিকমত। এই মাসগুলোকে আল্লাহ তাআলা কেন হারাম ঘোষণা করলেন, সম্মানিত কেন ঘোষণা করলেন? কারণ হচ্ছে এই মাসের দিকে বাইতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের দিকে মানুষরা কি করে? যাত্রা করে। এই জন্য এই মাসগুলোর মধ্যে আল্লাহ তাআলা সমস্ত ধরনের মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ এই সমস্ত কিছুকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এখন কথা হচ্ছে এই যে মাস পাইলাম, এই মাসে কি বিশেষ কোনো আমল আছে কিনা? এই রজব মাসের মধ্যে, এত দামি মাস, সম্মানিত মাস আল্লাহ তাআলার কাছে, তো এই মাসের মধ্যে আলাদা কোনো আমল আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে যে দেখেন, আগেই বললাম যে সব মাসে আমল করলে যেমন সওয়াব হয়, এই মাসেও আমল করলে সওয়াব হবে। অন্য মাসে যেমন গুনাহ করলে পাপ হয়, এই মাসের মধ্যে গুনাহ করলে পাপ হবে। তবে এই মাসটাকে নির্দিষ্ট কোনো আমলের সাথে যুক্ত করা যাবে না। অনেকে ভুল করে বিভিন্ন ধরনের আমল, দেখবেন ওই যে মুকসিদুল মুমিনিন, 12 চাঁদের ফজিলত, একডুম বাগডুম গোড়ারডুম কিছু বই আছে বাজারে বিক্রি করে, এই সমস্ত বইয়ের মধ্যে দেখবেন বিভিন্ন ধরনের ফজিলতপূর্ণ, এই নামাজ পড়লে সারা 12 বছরের গুনাহ মাফ, এই রাত্রিতে কুল হুয়াল্লাহ সূরা এক রাকাতের মধ্যে 12 বার পড়লে 14 বছরের গুনাহ মাফ। এই ধরনের ভুল জাল হাদিসে ভরপুর। মুকসিদুল মুমিনিন, এরপরে 12 চাঁদের ফজিলত, এই ধরনের কিছু উল্টাপাল্টা বই বাজারে বিক্রি হয়। এই সমস্ত বইয়ের মধ্যে দেখবেন রজব মাসের পৃষ্ঠা উল্টাইবেন, দেখবেন কত ধরনের আমলের কথা দিয়া ভইরা রাখছে। আর এই সমস্ত আমলের কথা যারা বুঝে না, বিশেষ করে আমাদের মহিলা সম্প্রদায়, এই বইগুলা থেকে অনেক ধরনের আমল বের করে আমলগুলা নিজেরাও করে, এমনকি পাশের বাসার কেউ যদি না করে তাহলে কি বিভিন্ন ধরনের অপবাদ দেয়, দেখছো এত বড় একটা আমলও করলো না, অথচ 5 ওয়াক্ত নামাজের খবর নাই। 12 চাঁদের ফজিলত আর মুকসিদুল মুমিনের মতো বই পড়া তারা বিভিন্ন ধরনের আমল আবিষ্কার করে। ঠিক তেমনিভাবে এই রজব মাসকে কেন্দ্র করেও তারা উল্টাপাল্টা কিছু আমলের কথা বলে। আগেই বললাম যে সব মাসে যেমন আমল করলে সওয়াব হবে, এই মাসেও আমলের বিশেষ সওয়াব আছে। অন্য মাসে যেমন গুনাহ করলে গুনাহ হয়, এই মাসেও গুনাহ করলে ওইটা গুনাহই থাকবে। তবে কথা হচ্ছে এই মাসগুলোকে যেহেতু আল্লাহ তাআলা আলাদাভাবে দামি বানিয়েছেন, এই জন্য এই মাসে বিশেষ কোনো আমল মনে না করে আপনি এমনিতেই একটু আমলটা বাড়ায় করবেন। কেন? আমল করলে সওয়াব বেশি হবে এই নিয়তে না, বরং রজব, শাবান, রমাদান, সামনের একটা মাস পরে আসছে রমাদান, বরকতের মাস। ওই বরকতের মাসে আমল করলে সওয়াব বেশি হয় কিনা? রমজান মাসে আমল করলে সওয়াব বেশি হয় কিনা? অনেক অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিয়ে থাকেন। তো আপনি এই নিয়তে রজব, শাবানে বেশি বেশি পরিমাণ আমল করবেন, যাতে করে আপনার জন্য রমজানে আমল করাটা সহজ হয়। বিশেষ কোনো আমলের কথা বলছি, রমজানে কি মানে রজব মাসে কি বিশেষ কোনো আমল আছে যে আমল আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নির্ধারণ করেছেন যে রজব মাস আসলে এত রাকাত নামাজ পড়বা, এই রোজা রাখবা? রজবের আলাদা কোনো আমল আছে? আমল নাই। হ্যাঁ, তবে কথা হচ্ছে কি যে আমরা এই জন্য আমল করার চেষ্টা করব, মানে বিশেষ কোনো আমল করব না। এমনিতেই অন্য মাসে এই এশার পরে 2 রাকাত সুন্নত আর 3 রাকাত বেতের পরে চলে যেতাম, এই মাসে একটু 2 রাকাত একটু নফল বেশি করি। অথবা অন্য মাসে রোজা রাখতাম না, যেহেতু সামনে রমজান আসতেছে, রমজানের প্র্যাকটিস স্বরূপ আমরা তামরিন স্বরূপ এই মাস থেকেই 2-1টা করে রোজা রাখতে থাকি।
এটা হইতে পারে, কিন্তু নির্দিষ্ট দিন ঠিক কইরা যে অমুক 12ই রজব অথবা 14ই রজব বিশেষ কোনো দিন মনে কইরা ওই দিন রোজা রাখলে আবার বেদাত হবে। কুল্লু বেদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোনো বিষয় করে যে বিষয়টা আমাদের শরীয়তে নাই, সেটা হচ্ছে বেদাত। আর প্রত্যেকটা বেদাতই হচ্ছে সুস্পষ্ট গোমরাহি, আর প্রত্যেকটা গোমরাহি কুল্লু দলালাতিন ইলান নার। প্রত্যেকটা গোমরাহি তাকে টেনে কোথায় নিয়ে যাবে? জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই জন্য উল্টাপাল্টা বিভিন্ন চটি বই পড়ে, উল্টাপাল্টা বই পড়ে বিশেষ কোনো আমল নির্ধারণ করা যাবে না। যদি করি তাহলে এটা কি হবে? সুস্পষ্ট বেদাত হবে। আর আপনি করতেছেন সওয়াবের নিয়তে, আপনি উল্টা জাহান্নামের দিকে ধাবিত হইতেছেন। এই জন্য বিশেষ কোনো আমল করা যাবে না। হ্যাঁ, তবে বলছি আমরা সামনে যেহেতু রমজান, এই রমজানের প্রস্তুতি স্বরূপ আমরা রোজা রাখতে পারি, এই 2-4 রাকাত বেশি নামাজ পড়তে পারি, যেহেতু আল্লাহ তাআলার কাছে এই মাসগুলো অনেক দামি মাস। এই জন্য এই 2-1টা রোজা রমজানের প্র্যাকটিস স্বরূপ, অথবা ওই রমজানে তারাবি পড়তে হবে, বেশি বেশি নামাজ পড়তে হবে। তো এই জন্য আমরা কিছু নামাজ পড়তে পারি বেশি বেশি। যাই হোক, তবে সালফে সালিহিন বিশেষ কোনো আমল করতেন না, তবে দেখা যাইত তারা এই মাসগুলাকে আলাদাভাবে একটা দাম দিতেন। কি দাম দিতেন? বলতেন এই মাসগুলো হচ্ছে ইবাদতের বীজ বপন করার মাস। এই মাসের মধ্যে যদি আমরা টুটাফাটা কিছু আমল করি, বেশি অতিরিক্ত কিছু আমল করি, এটা যেন আমি কি বপন করলাম? বীজ বপন করলাম। ইবনে রজব রহিমাহুল্লাহ বলেন যে এই মাসগুলো হচ্ছে শাহরু রজবুন শাহরুন লিজারঈ, যে এই রজব মাসটা হচ্ছে বীজ বপনের মাস। এই মাসটা হচ্ছে কি? বীজ বপনের মাস। ও শাবান শাহরু সাকি, আর শাবান মাসটা হচ্ছে পানি সেঞ্চনের মাস। ও রমাদান শাহরু হাসাদি জারঈ, আর রমজান মাস হচ্ছে ফসল ঘরে তোলা মাস। দেখেন কত সুন্দর ব্যাখ্যা করেছেন ইবনে রজব রহিমাহুল্লাহ। অনেক বিখ্যাত স্কলার ছিলেন তৎকালীন সময়ে। উনি বলতেছেন যে রমজান মাসটাকে সামনে রেখে রজব মাসটাকে তোমরা কি মনে করো? আচ্ছা, ধান যদি আপনি আজকে লাগান, আজকে কি ঘরে নিয়ে আসেন, নাকি একটু আগে থেকে প্রস্তুতি নিতে হয়, প্রিপারেশন একটু আগে নিতে হয় না? তো ইবনে রজব রহিমাহুল্লাহ বলতেছেন, এটা কোনো হাদিস না, ওনার একটা ব্যক্তিগত মতামত, যে এই রজব মাসটা হচ্ছে আপনি চারা বপনের মাস। আর শাবান হচ্ছে চারা বপনের পরে এমনি এমনি হয়ে যায় না, পানি টানি দেওয়া লাগে, পানি টানি দেওয়া লাগে। আর রমজান হচ্ছে আপনি ফসল কাইটা ঘরে তোলার মাস। এই জন্য এই মাস থেকেই যদি আপনি আমল একটু বাড়ায় বাড়ায় করেন, এই 2-1টা রোজা একটু নফল রোজা রাখার চেষ্টা করেন, তাহলে রমজানে গিয়ে আপনি পরিপূর্ণভাবে আমল করতে পারবেন বলে আশা করা যায়। এই জন্য বুজুর্গানে দিন বলেন এই মাসটা হচ্ছে কি? ইবাদতের বীজ বপনের মাস। আরেকটা কথা হচ্ছে, এই সমস্ত মাসে যখন আপনি অটোমেটিকলি আমল করতে থাকবেন 2-4 রাকাত বেশি করে, তখন রমজানে গিয়ে আপনার জন্য এত কষ্ট হবে না। আপনি যদি এখন থেকেই একটা মানুষের কাঁধে যখন হঠাৎ করে একটা কাজ দেওয়া হয়, তখন এটা ভারী মনে হয় না? অনেক একটা ঘটনা শুনছিলাম, সত্য মিথ্যা জানি না, শুনেছিলাম যে এক লোক নাকি, মানে মানুষ অভ্যাসের দাস, একটা কথা আছে কি, মানুষ হচ্ছে কি অভ্যাসের দাস। অভ্যাস করলে একটা জিনিস এমনিতে হয়ে যায়। মনে করেন একটা ঘটনা শুনেছি, আপনারাও হয়তো শুনেছেন, যে একটা লোকের একটা ছোট গাভী থেকে একটা বাছুর হয়েছে, বাচ্চা। তো এই লোকটা একটা খাল পাড়ি দিতে, এই লোকটাকে নাকি প্রত্যেক দিনই কি করতো, এটা খাল এমনি কোলের মধ্যে নিয়ে ওই খালটা পাড়ি দিত। তো বাছুরটা আস্তে আস্তে বড় হচ্ছে, এক সময় বড় সড়ো গরু হয়ে গেছে, ষাঁড় হয়ে গেছে। ওই লোকটা তারপরে এইভাবে নিতে পারে কেন? কারণ প্রত্যেকদিনের প্র্যাকটিস ছিল, প্রত্যেক দিনই সে পার করে নিচ্ছে। তো এই জন্য তার কাছে বড় হওয়ার পরেও আমাদের চোখে মনে হইতেছে আরে এত বড় ষাঁড় সে কিভাবে নেয়, কিন্তু তার প্রতিদিনকার আমলের কারণে এটা তার জন্য কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। এই জন্য এখন থেকে যদি আমরা 2-4 রাকাত করে বেশি বেশি পরিমাণ একটু নামাজ পড়তে থাকি, একটু এই রজবে শাবানে কমপক্ষে প্রত্যেক সপ্তাহে একটা করে রোজা রাখি, রমজানের রোজাগুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এই জন্য বলা হয় এই মাসে যদি আমরা আমল করি, তাহলে অন্য মাসে আমল করা আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের রমজানের প্রস্তুতির জন্যই এই মাসের মধ্যে বেশি বেশি পরিমাণ আমল করতে হবে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন, একটু আগে যে আয়াতটা পড়লাম, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। 4টা মাসকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এর পরবর্তী অংশেই আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই সমস্ত মাসে তোমরা নিজেদের উপর জুলুম করবা না। নিজের উপর জুলুম করার মানে কি? আমি যদি নিজে থাপড়াই, কষ্ট পাবো কিনা? ঠিক তেমনিভাবে আমি যদি
5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেই, ইসলামী বিধিবিধান মতো না চলি, আমাকে যদিও দুনিয়ার কেউ কিছু না বলে, এই সমস্ত অপকর্ম, এই নামাজ ছেড়ে দেওয়ার কারণে, ইসলামী বিধিবিধান, ইসলামী হুকুমত না মানার কারণে দুনিয়াতেই আমাকে কেউ না বললেও আখেরাতে আমার মায়ের আছে কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই সমস্ত মাসে নিজেদের উপর জুলুম করবা না। যুদ্ধ বিগ্রহের মাধ্যমে, বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে জড়িত হওয়ার মাধ্যমে নিজেদের উপর জুলুম করবা না। নিজের উপর জুলুম করার একটা অর্থ হচ্ছে কি, নিজে থাপড়াইলে যেমন কষ্ট পায়, ঠিক তেমনিভাবে আপনি যদি আকাম কুকাম, অপকর্ম, বিভিন্ন ধরনের ব্যভিচার, অশ্লীলতা, আল্লাহ তাআলার হুকুম না মানার মতো কাজ করেন, এই কাজের কারণে আপনার আমার এই দেহের মধ্যেই তো কি হবে? শাস্তি হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন, এই সমস্ত মাসে, বিশেষ করে এই সমস্ত মাসে, অন্য অন্য মাসে তো নিষেধ, ঠিক আছে, কিন্তু এই সমস্ত মাসে বিশেষ করে তোমরা সতর্ক থাকবা। কারণ হচ্ছে এই সমস্ত মাস হচ্ছে আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি। এই জন্য ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই সমস্ত মাসে তোমরা নিজেদের উপর কি করবা না? জুলুম করবা না। আরেকটা আমল হচ্ছে, আজকে সংক্ষেপে শেষ করতেছি, আরেকটা আমল হচ্ছে এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাসটা যখন আসতো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম। কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছ থেকে সারা জীবন, এই 10টা বছর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যতদিন ছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 ঘন্টা রাসূলের সাথে থাইকা থেকে আমল দেখতেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন ইদা দাখালা রজব, যখন রজব মাস দাখিল হইতো, রজব মাস যখন আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পড়া। কেন এই দোয়াটা কেন করব আমরা? দেখেন, রমজান মাসটা কত দামি, এটা তো মানে বলার শেষ করা যাবে না। রমজান মাসটা কত দামি এটা সবাই জানি। রমজান মাসটা কি পরিমাণ দামি এটা সবার জানা আছে। এত একটা দামি মাস, এর এই পর্যন্ত আসতে পারছি, আর একটা মাস আল্লাহ তাআলা যদি আমাকে নিয়ে যায়, তাহলে আমি এত বড় দামি মাস থেকে কি আমি বঞ্চিত হইলাম। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দোয়া করতেন, আল্লাহ রসুলের দোয়া করার মানে কি? আমাদের উম্মতদেরকে শিক্ষা দেয়া। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন যে এত একটা মাসের, এত দামি একটা মাসের এত কাছাকাছি আইসা যদি আমি মারা যাই, তাহলে এত দামি একটা মাস থেকে বঞ্চিত হইলাম। হাদিসের মধ্যে আপনারা হয়তো শুনেছেন যে রমজানে যখন কেউ মারা যায়, তখন তার এমনিতেই, রমজানে তো এমনিতেই কবরে আযাব কি থাকে? মাফ থাকে। রমজানে এমনিতেই কবরে আযাব আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। যত বড় বড় পাপী হোক না কেন, কাফের ব্যতীত যত বড় বড় পাপী হোক না কেন, রমজানে তাদের কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে রাখেন। আর সেই মাসের মধ্যে আল্লাহ করুক, এই জন্য দোয়া করা বেশি বেশি যে এই মাসটা আসুক, তারপরে আমার মৃত্যু হোক। এই মাসটা অনেক বুজুর্গানে দিন, অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দোয়া করতেন, আয় আল্লাহ, আপনি আমাকে রমজানের রোজা মুখে রাখা অবস্থায় আপনি আমাকে মৃত্যু দিন। এটা তো আমাদের সবারই কামনা যে আমার সিজদা অবস্থায় আমার মৃত্যু হোক, কাবা শরীফ তওয়াফরত অবস্থায় আমার মৃত্যু হোক, রুকু অবস্থায় আমার মৃত্যু হোক, রমজানের রোজা রাখা অবস্থায় আমার মৃত্যু হোক। এটা তো প্রত্যেকটা মুসলমানের কামনা যে কোনো একটা ব্যভিচার, অশ্লীলতা অথবা আল্লাহ তাআলার হুকুম ভাঙতেছি এমন কোনো কাজে মৃত্যু না হোক, এটা তো সবারই চাওয়া। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিলেন যে এত দামি একটা মাসের এত কাছাকাছি আইসা যদি মারা যায়, তাহলে আমার মতো কপাল পোড়া আর থাকতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা হয়তো সবাই দোয়াটা পারেন। এই মাস থেকে, আজকে হয়তো 3 তারিখ মনে হয় সম্ভবত রজবের, তো এই মাস থেকে আমরা বেশি বেশি এই দোয়াটা পড়ার চেষ্টা করব, কারণ এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। আর হাদিসের মধ্যে আসছে দোয়া করার, এখন বলতে পারেন আল্লাহ তাআলা যে আমার যে হায়াত রাখছে, এই হায়াতেই তো আমার মৃত্যু হবে, তো দোয়া করলে আর কি হইব? আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচাইতে চায়, তাহলে অটোমেটিকই তো আমি বাইচা থাকবো রমজান পর্যন্ত। দোয়া করলে আর কি লাভ হইব? গত জমার আগের জমা একটা হাদিস শুনেছিলাম, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। আপনার কপালে আল্লাহ তাআলা যা লিখে দিয়েছেন সেটাই হবে। তাকদীর পরিবর্তন করার কারো সাধ্য নেই পৃথিবীতে। তবে তাকদীরটা পরিবর্তন করতে পারে একমাত্র দোয়া। দোয়া যদি করেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমার হায়াতটা বাড়ায় দেন, কেন আমি আর 2টা বছর বেশি অপকর্ম করবো এই জন্য, নাকি সামনে রমজান এই জন্য দোয়া করতেছি,
সামনে রমজান, এই জন্য দোয়া করতেছি। তো মুমিনের হায়াত বৃদ্ধি হওয়া মানে কি? মুমিনের, একজন মুমিন যে প্রকৃত মুমিন, আমরা তো নিজেদেরকে মুমিন দাবি করতে পারি না। প্রকৃত মুমিন যারা, তাদের হায়াত বৃদ্ধি মানে তারা আরও বেশি আমল করবে, আরও বেশি জান্নাতের উঁচু তবকায় তারা উঠে যাবে। এই জন্য আর এই হাদিসের পরবর্তী অংশের মধ্যে আছে ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, যে ভাগ্য পরিবর্তন করতে পারে না দোয়া ব্যতীত, আর আপনার বয়স বাড়াইতে পারে না একমাত্র বীর ব্যতীত। বীর, বীর মানে কি? কল্যাণের কাজ, ভালো কাজ, সৎ কাজ, নেক কাজ। এই সমস্ত জিনিস যখন করে মানুষের হায়াত, আপনার মনে করেন সাপোজ ধরে নেন যে আপনার বয়স ছিল 60 বছর, 60 বছর যদি আপনি নেকের কাজ করেন, বেশি বেশি বাবা মার খেদমত করেন, হাদিসের মধ্যে তো স্পষ্টই আছে বাবা মার খেদমত করলে অটোমেটিক হায়াত বাড়ে। এটা শুধু বাবা মার খেদমতের ব্যাপারে নয়, বরং ভালো যে কোনো কাজ করলে আল্লাহ তাআলা হায়াতটা বাড়ায় দেন। যখন কেউ নেকের কাজ করে তখন আল্লাহ তাআলা কি করেন? হায়াতটা বাড়ায় দেন। একই হাদিসের মধ্যে প্রথম অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ভাগ্যকে পরিবর্তন করতে পারে না একমাত্র দোয়া ব্যতীত। আপনার কপালে আল্লাহ তাআলা অনেক দুঃখ রাখছিলেন, কিন্তু আপনার দোয়া করতে 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 আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে, যা তার দুঃখ দূর করে দিলাম, তার এখন জীবনে সুখ আর সুখ। তা হইতে পারে আল্লাহ তাআলার জন্য কি কোনো কিছু কঠিন? কঠিন কিছু না। এই জন্য দোয়া করা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে গেছেন যে আমরা যদি এই কল্যাণের মাসটা পাই, এই জন্য বেশি বেশি পরিমাণ দোয়া করা। কি বললাম? কয়টা আমাদের কথা বললাম? এমনিতে গুনাহ থেকে বিরত থাকবো। আরেকটা হচ্ছে এই রমজানের প্রস্তুতি স্বরূপ এই মাস থেকেই 2-1টা রোজা রাখার চেষ্টা করব। বৃহস্পতিবার, সোমবার আল্লাহ রাসূল রোজা রাখতেন, আমরাও রাখার চেষ্টা করি। অন্য মাসে রাখি নাই, এখন রমজানের প্রস্তুতি স্বরূপ এই রজব, শাবান 2 মাস রাখি। আরেকটা হচ্ছে নফল নামাজ বেশি বেশি পড়া, যাতে করে রমজানে আমাদের তারাবি পড়তে হয়, এমনিতেও আমরা রমজানে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি, ওইগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। আরেকটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটা বেশি বেশি পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে সময় রাস্তাঘাটে হাঁটতেছেন, কোন জায়গায় যাচ্ছেন, সর্বাবস্থায় শুইতেছেন, যেই সময় মনে হবে, একমাত্র টয়লেট ব্যতীত, যেই সময় মনে হবে এই দোয়াটা এই 2 মাস বেশি বেশি পড়ার চেষ্টা আমরা করবো কিনা? ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব, সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব। আর এই মাসের মধ্যে বর্জনীয় কিছু আমল হচ্ছে, অনেক এলাকার মধ্যে একটা আমল আছে সালাতুর রাগাইব। দেখবেন মুকসিদুল মুমিনিন, এই যে আগে যে বললাম কিছু 420 বই, ওই সমস্ত বইয়ের মধ্যে এই সমস্ত উল্টাপাল্টা কিছু আমলের কথা। সালাতুর রাগাইব বলা হয় এই রাতে যদি এই আমলটা করা হয়, তাহলে আপনার জুমার রাত্রি যদি আমলটা করে, তাহলে 12 বছরের গুনাহ তার মাফ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই ধরনের উল্টাপাল্টা, উল্টা হাদিস, এটা সুবহানাল্লাহ বলার কিছু নাই, নাউযুবিল্লাহ বলেন। এটা হচ্ছে সম্পূর্ণ বানোয়াট একটা কথা আর কি। যে এই যে রজব মাসকে কেন্দ্র করে অনেকে বলে কি, রজব মাসের প্রথম জুমার রাত্রিতে যদি কেউ এই 2 রাকাত নামাজ পড়ে, তাহলে কি তার 12 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই সমস্ত উল্টাপাল্টা আমল করবেন না, এমনিতে বেশি কিছু আমল করবেন। আরেকটা হচ্ছে আতিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা ফারআ ওয়ালা আতিরাতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে ফরাও নাই, আতিরাও নাই। এটা যদিও বর্তমানে নাই, তবে উরুস মুবারক আছে না আমাদের সমাজের মধ্যে, উরুস করে মাজার, এই সমস্ত মাজারের মধ্যে এগুলো এখনো প্রচলিত আছে। যে কি করা হয়, এই রজব মাসের মধ্যে ফরা এবং আতিরা কিছু পশু জবাই করা হয়। তাদের মাজারের সিন্নিখোর যারা আছে তারা বিভিন্নভাবে কি করে, এই ধরনের বিভিন্ন পশু জবাই করে থাকে এই মাসের মধ্যে, রজব মাসের মধ্যে। অথচ আল্লাহ রাসূল বলেছেন লা ফারআ ওয়ালা আতিরাতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে ফরাও নাই, আতিরাও নাই। এমনিভাবে রজব মাসের মধ্যে বিশেষ কোনো রোজাও নাই, বলছি না, বিশেষ কোনো রোজা নাই যে অমুক দিন রোজা রাখলে এমন সওয়াব, এমন কোনো রোজাও নাই, এমন কোনো নামাজও নাই। আপনি আপনার থেকে আপনার নিজের প্রিপারেশনের জন্য, রমজানের প্রিপারেশনের জন্য আপনি এই দরকার হয় প্রতি সপ্তাহ পুরোটা রোজা রাখেন, সমস্যা নাই। কিন্তু যদি আপনি এমনটা মনে করে থাকেন যে অমুক দিন রোজা রাখলে, আমার মনে হয় কোনো বই থেকে পাইলেন বা কেউ শোনাইলো আপনারে যে রজব মাসের অমুক দিন রোজা রাখলে আপনার সারা বছরের রোজা রাখার সমান, তাহলে এটা কি সঠিক না বেদাত? বেদাত। আর বেদাত কাজ অবশ্যই করা যাবে না, কারণ বেদাতির কপালে হেদায়েত থাকে না। কেন থাকে না জানেন? কারণ বেদাতি যখন একটা আমল করে তখন সে এটা সওয়াবের কাজ মনে করে। বেদাতি যখন একটা কাজ করে তখন এটা সওয়াবের নিয়তে করে। আর সওয়াবের নিয়তে যখন আমি একটা ভুল কাজ করব, এই ভুলের জন্য কি আমি কোনো সময় আল্লাহর কাছে মাফ চাইবো? কোনো সময় মাফ চাওয়ার কিন্তু অপশন নাই। এই জন্য বলা হয় বেদাতির কপালে হেদায়েত নাই। কেন হেদায়েত নাই? কারণ বেদাতি একটা কাজ করে কি, এটা সঠিক মনে করে। আর যেই কাজটা আমি সঠিক মনে করে করতেছি, এটার জন্য কোনোদিন আল্লাহর কাছে তওবা করব।
যেই কাজটা আমি নিজে সঠিক মনে করে করতেছি, এটার জন্য কি কোনো সময় আমি তওবা করব? কোনো সময় তওবা করব না। এই জন্য বলা হয় বেদাতের কপালে হেদায়েত নাই, আর কুল্লু বেদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। এই জন্য বেদাতির শেষ ঠিকানা হয় জাহান্নামের মধ্যে। এই জন্য এই মাসের মধ্যে আমরা উল্টাপাল্টা কোনো আমল করব না। রজব মাসের আল্লাহ তাআলা আলাদা দামি বানিয়েছেন, ঠিক আছে, কিন্তু আলাদা কোনো আমল দেন নাই। আপনি নিজের থেকেই প্রিপারেশন স্বরূপ রমজানের প্রিপারেশন স্বরূপ আপনি 2-4 রাকাত করে প্রত্যেক দিন বেশি করে নামাজ পড়েন, যাতে করে রমজানে নামাজ পড়তে আপনার কষ্ট না হয়। এই মাস থেকেই আপনি 2-4টা রোজা প্রত্যেক সপ্তাহে একটা, অথবা এই পুরা মাসের মধ্যে 3-4টা রোজা রাখেন নিজে থেকে। এমনিতেই যেদিন আপনার ভালো লাগে, যে আজকে একটু আগে উঠছেন, আজকে সেহরি খেয়ে নিই। আর এমনিতেও তো এর আগে আলোচনা করেছিলাম শীতকালে রোজা রাখা কি সহজ, এই জন্য আপনি রোজা রাখতে পারেন রমজানের প্রস্তুতি স্বরূপ। এছাড়া অন্য কোনো উল্টাপাল্টা আমল এই মাসের মধ্যে আল্লাহ তাআলাও দেন নাই, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। এই জন্য এই রজব মাসটা একটা দামি মাস। এই দামি মাসে আমরা বেশি বেশি আমল এমনিতেই করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং বিভিন্ন ধরনের কুসংস্কার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।